আল্লাহ বলেন যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেয়, মানুষ আল্লাহর পথে আসবে, ইসলামের দিকে ধাবিত হবে, এই কাজে যারা বাধা দেয় এবং রসুলের সাথে রসুলের বিরোধিতা করে, হিদায়াত প্রকাশিত হওয়া সত্ত্বেও, বিশেষ করে বলা হয়েছে মুনাফিকদের। বদরের যুদ্ধে 12 জন মুনাফিক এরা কাফেরদের সাথে গোপনে আঘাত করে তোমরা এদেরকে শেষ করে দাও, আমরা আছি, তোমাদের খাবারের দায়িত্ব আমাদের, কাফেরদের খাবারের দায়িত্ব আমাদের। এই জিম্মাদারি তারা নিয়েছিল, অথচ তারা জানতো ইসলাম একটা শত্রু। নবীর অনেক মুআজিজা তাদের উপর প্রকাশিত হয়েছিল, তারপরেও তারা রাসূলের বিরোধিতা করত। আল্লাহ পাক বলেন যতই চক্রান্ত করুক এরা আল্লাহ পাকের কোনোই ক্ষতি করতে পারে না। এই আয়াত বর্তমানে সমানভাবে প্রযোজ্য। বর্তমানে কিছু যারা রাষ্ট্র আছে এরা বিভিন্ন মুসলমান দেশে আক্রমণ করে, যেমন ইসরায়েল ফিলিস্তিনে গাজায় হামলা করে বরবাদ করে দিচ্ছে, পুরো মাটির সাথে মিশাই গেছে। এবং এর সমর্থন করতেছে আমেরিকা এবং আরো অনেক রাষ্ট্র তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতেছে। কি করতেছে? আর্থিকভাবে সহযোগিতা। অথচ উচিত ছিল মুসলমানদের পক্ষে কথা বলা। আল্লাহ বলেন এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ পাক তাদের আমলগুলোকে নষ্ট করবে, ধ্বংস করবে। তাদের এই আমলগুলো ধ্বংস করার অর্থ হলো পরকালে আল্লাহ পাক তাদেরকে খাওয়াবে। এই জন্য মুসলমানদের আফসোসের কিছু নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ। কার কার অনুসরণ? আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ। শুধু আল্লাহর অনুসরণ করলে তাহলে আল্লাহর অনুসরণ দিয়ে কোরআন পাই। এখন একদম বের হয়েছে ওরা আহলে কোরআন দাবি করে, ওরা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। আচ্ছা আপনি বলেন, আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল এবং রাসূলের অনুসরণ করো। এখন একজন ব্যক্তি তো রাসূলের অনুসরণ করলো না, সেই ব্যক্তি কি শুধু রাসূলের অবাধ্য হইল, না আল্লাহর যে হুকুম কোরআনে আসছে সেইটার নাফরমানি? কোরআন নাফরমানি করলো না, তাহলে ওই ব্যক্তি কোরআনও মানল না। এই জন্য একজন মুসলমানের জন্য আল্লাহকে মানতে হবে, রাসূলের কথাও অনুসরণ। কেমন অনুসরণ করবেন? যেমন সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছেন, খুতবা দিচ্ছেন। একজন সাহাবী তখন ঘুরতেছেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এক পা মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাইরে, একেবারে দরজার মাঝখানে। এই অবস্থায় রাসূল বললেন ইজলিসু, বসে পড়ো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাজালাসা আলা বাবিল মসজিদ, সঙ্গে সঙ্গে ওই দরজার উপরে বসে পড়ো। উনি ইচ্ছা করলে আসতে পারতেন ভিতরে, বা এক পা বাহিরে বাহিরে বসে পড়তেন। যখন এইভাবে বসতেন
তখন বলা হয়েছে আপনি এইভাবে বসলেন কেন, আপনি আরো একটু আগে আসলেন, এরপরে বসলেন। সাহাবী বলেন সেটা আমিও বুঝছি, আমরা একটা সামনে নিয়ে মসজিদে বসতে পারতাম, কিন্তু আমার হাবিব বলেছেন তোমরা বসো, এই হুকুম মানতে আমার একটু দেরি হয়ে যেত, এই জন্য আমি আমার দেরিও পছন্দ করিনি, ওই জায়গায় বসে পড়ছি। সাহাবায়ে কেরাম বলেছেন অনুসরণ কিভাবে করতে হবে। সহিহ বুখারী বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চরম ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত আবু হুরায়রা বলেন আমার পেটের মধ্যে আমি পাথর পাচ্ছি, আর বুক মাটির সাথে লাগে ঘুট হয়ে আছে, ক্ষুধার কষ্ট সহ্য হয়। গাজার মুসলমানদের বর্তমান অবস্থা এরকম, গ্রাম চক্রান্ত করতেছে 10 লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়াতে স্থানান্তর করা, তাদেরকে এখানে থাকতে দেবে না, এই জায়গাটা তারা দখলে নেবে। আল্লাহ পাক তাদের চক্রান্তকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক মুসলমানদের ভূখণ্ডকে মুসলমানদের হাতে সুন্দরভাবে বুঝায়। সবাই বলে আমিন। প্রিয় ভাই আমার, আবু হুরায়রার অবস্থা এরকম, নবীজি আসছেন দেখে আবু হুরায়রার অবস্থা খারাপ। আবু হুরায়রা কি হয়েছে, আসো আমার সাথে আসো। আবু হুরায়রা বলে পিছনে গেছে। এবার এক সাহাবী আল্লাহর রাসূলকে একটু দুধ হাতিয়ে দিয়েছে, সামান্য একটু দুধ হাতিয়ে দিয়েছে। দুধটা রাসূল আবু হুরায়রার হাতে দিয়েছে, সামান্য গ্লাসে সামান্য দুধ। আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধার্ত, গলা ফেটে যাচ্ছে, জীবন চলে যায়। এই অবস্থায় দুধটা হাতে পাইলে মানুষ কি করবে, খাবে না? নবীজি বললেন আবু হুরায়রা আসহাবুস সুফফায় যারা আছে সবাই খবর দাও। আসহাবুস সুফফায় যারা আছে, মসজিদে নববীর পাশে একটা চত্বর, নবীজি রওজার পিছনে এখন রেলিং দিয়ে ঘেরা আছে। এই জায়গাটা নবীজির কিছু সাহাবী সবসময় করে থাকতেন, এনাদের কোনো উপার্জন ছিল না, এরা নবীর কাছে যা আসতো সেটাই খাইত, আর সারাদিন নবীর কাছ থেকে দিন শিখত। এরকম সাহাবীর সংখ্যা ছিল প্রায় 80 জন। কতজন? তার মধ্যে অন্যতম ছিল আবু হুরায়রা। আবু হুরায়রাও ওই আসহাবুস সুফফার সদস্য, সারাদিন দিন শেখে, যার কারণে রাসূলের সান্নিধ্য পেয়েছেন মাত্র 4 বছর। 5 বছর, 4 বছরও কম সময়, কিন্তু এই 4 বছরে এমন ভাবে লেগেছিলেন সব সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5375টা হাদিস বর্ণনা করেছেন একা হযরত আবু হুরায়রা। এই জন্য যদি মানুষের হিম্মত থাকে আর চেষ্টা থাকে, অল্প সময়েও এটা আগে বেড়ে যায়। অল্প সময় কি হয়ে যায়, যদি আপনার মধ্যে জজবা থাকে আপনি দিন শিখবেন, আমল শিখবেন। একজন মানুষ 40 বছর ইবাদত করবে, আর একজন ব্যক্তি 4 বছর ইবাদত করবে, দিন শিখবে, আগে বেড়ে যায়। আবু হুরায়রাকে যখন বলা হলো আবু হুরায়রা ওদেরকে খবর দাও, আবু হুরায়রা বলে মনটা আমার খারাপ হয়ে গেল, সামান্য দুধ করে তো সংখ্যায় বেশি, কিছুই করার আমি ভাগে পাবো না, কিন্তু রাসূলের নির্দেশ আমি সব অস্বীকার করে ওই সময় রাসূলের নির্দেশ পালনার্থে সব আসহাবুস সুফফাকে ডেকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন নিজে বলো কি করবেন, যে রাসূলের হুকুম আমাকে পালন করতে হবে, আমি না কাজ করলে আমি না খেয়ে। নবীজির একজন পালক পুত্র ছিল, পুত্রের নাম কি বলেন? সাইদ বিন হারেসা। সাইদ বিন হারেসা রাসূলের পালক পুত্র। সাইদ বিন হারেসা খুব সুন্দর ছিল,
তিনি ছিলেন বর্ণনা পাওয়া যায় কানা আসওয়াদা কাল্লাইল, রাত যেমন অন্ধকার উসামা ছিল চেহারা যেমন অন্ধকার, মানে খুব কালো ছিল, নাক উঁচা ছিল, এমন একবার দেখতে বিদ্রুপ ব্যক্তি ছিলেন কে? উসামা। কিন্তু রসুল কলিজার করে দিয়েছে, রসুল অত্যন্ত ভালোবাসতেন। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে ওমরের কাছে, আব্বা সব জায়গায় উসামা আমাদের দায়িত্ব দেয়, আমাদেরকে দেওয়া যায় দায়িত্ব। তো নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওমরকে বাপ বলতেছে, ওমর দেখো বেটা, তোমার বাপ নবীজির কাছে তার বাপের চেয়ে মুহাম্মদের ছিল। আমি ওমরের থেকে নবীজি ভালোবাসতেন কাকে বেশি? সাইদকে, কাকে? আর তুমি আব্দুল্লাহ তার ছেলের চেয়ে বেশি দামি নও। এর অর্থ হলো তোমার থেকে আল্লাহর নবী ভালোবাসতেন বেশি কাকে? উসামা। কাকে? উসামা। এরকম মোহাম্মদ করতেন। একজন মহিলার নাম হলো ফাতেমা বিনতে কায়েস। মহিলার নাম ফাতেমা বিনতে কায়েস। এরা স্বামী তারা 3 তালাক দিয়েছে। ইদ্যত শেষ, স্বামী যদি 3 তালাক দেয়, মহিলাদের কি পালন করতে হয়? ইদ্যত। ইদ্যত হলো 3 পিরিয়ড, 3 মহিলাদের যে আইন 3 মাস 10 দিন সাধারণত বলা হয়। এখনকার মহিলারা তো সকালে তালাক দেয়, বিকেলে আরেকটা সাথে বিয়ে করে। বুঝলেন কি কথা? এটা জায়েজ না হারাম? বিয়েই হবে। তোরা ইদ্যত শেষ হয়েছে, এরপর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের জন্য প্রস্তাব আসছে। একটা বড় প্রস্তাব আছে মুআবিয়া, আরেকটা প্রস্তাব আসছে আবু জাহাল, আরেকটা প্রস্তাব আসছে উসামা। আমি বিয়ে করব। নবী বলেন, মুআবিয়া একেবারে নিঃস্ব, কিচ্ছু নাই, তোরে আমি বিয়ে করব না। আবু জাহাল রাজুলুন জামরা, খুব বউপিটায়। আবু জাহাল কেমন মানুষ? ওর কি পিটানোর অভ্যাস, বউ পিটানোর অভ্যাস, ওকে বলতেছে বিয়ে করো। তুই উসামা বিয়ে করো। কারে বিয়ে করো? উনি নারাজ হয়ে গেল, উসামা উসামা। কারণ উসামা দেখতে কি কালো। আল্লাহ রাসূল বলেন, উসামাকে বিবাহ করলে এটা তোমার আল্লাহ ও রাসূলের আনুগত্য হবে, তোমার ভালো হবে। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমার তো মনে চাচ্ছিল না, কিন্তু রাসূলের হুকুম, রাসূল বলেছেন করলে ভালো হবে, আমি উসামাকে বিয়ে করলাম। আল্লাহু আকবার। উসামাকে বিবাহ করার কারণে এমন বরকত আল্লাহ পাক আমাকে দিলেন, সব মহিলারা আমাকে নিয়ে ঈর্ষা করত। সুবহানাল্লাহ। কারে নিয়ে ঈর্ষা করত? আমাকে নিয়ে সবাই গৌরব করত। কত সুখী লোক। আমি কি লোক? চেহারায় সুখ আসে, চেহারায় সুখ আসে, সম্পদের সুখ আসে। আল্লাহ পাক সত্যিকার সুখ এবং প্রত্যেকটা যুদ্ধে উসামা ছিলেন সেনাপতি। তাহলে সেনাপতির স্ত্রী তার মর্যাদা বেশি, আর সৈনিকের স্ত্রীর মর্যাদা বেশি। সেনাপতি উনি বলেন, আমি এত দামি হয়ে গেলাম, সবাই আমার নিয়ে ঈর্ষা করে। তা প্রিয় ভাইরা, সব ক্ষেত্রে এক অনুসরণ করতে হবে রাসূলের কাজ। রাসূলের যত হুকুম আছে, রাসূলের হুকুমকে ভালোবাসতে হবে। রাসূলের হুকুম দাড়ি ঝুলায় না। রাসূলের হুকুম কি? দাড়িকে ঝুলায় না। একদম কোনো আলেম পাওয়া যাবে না যিনি বলছেন 21 পর দাড়ি কাটা আর ছাটা যাবে। তো সব আলেমের বক্তব্য, সহিহ বুখারীর হাদিস, ওয়াকফুল মুহা, তোমরা দাড়িকে ঝুলায় না, দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দেওয়া কেন? ছোট একটা দাড়ি ছাড়া হইল এটা না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা আছে, উনি 21 করে দাড়ি কাটতেন। 21 করে, 21 করে, 21 করে এটা কাটা যায়, সাহাবীদের বক্তব্য প্রমাণ। কিন্তু এর কমে দাড়ি কাটা, দাড়ি ছাটা, সেটা সম্পূর্ণ কবিরা হয়। রাসূলের হুকুমের অমান্যতা। প্রিয় ভাই, এই জন্য
আমরা কোরআনের তাফসীরে যারা আসি, কোরআনের কথা যদি মানতে হয়, আল্লাহ পাক কোরআনের সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ কিভাবে করব? রাসূল যেই কথাগুলো বলেছেন, যে কাজগুলো করেছেন, যেটার প্রতি মৌন সম্মতি দিয়েছে, ওইটার অনুসরণ হবে। এইটাকে বলা আয়াত। সেটাকে কি বলে? রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সম্মতি। এই তিন কাজকে কি বলে? রাসূলের হাদিস বলে। ওই কাজগুলো আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। তোমরা তোমাদের আমলগুলোকে কি করো না? আমল বাতিল করো না। আমল বাতিল হয় কিসে? আল্লাহ পাক কোরআনে তিনটা উদাহরণ দিয়েছেন যাদের আমল বাতিল হয়। কয়টা আমল বাতিল হয় বলেছেন? এটা হলো মৌলিক তিনটা। আরো হয়। এক নম্বর আমল বাতিল হয় শিরক করলে। কি করতে হয়? আল্লাহ বলেন, লা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আল্লাহর সাথে শিরক করো, তোমার সকল আমল বাতিল হয়ে যাবে। সকল আমল কি হয়ে যাবে? একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, ওই ব্যক্তির সকল আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তার নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আপনি আল্লাহর উপর বিশ্বাস, আপনি নামাজ পড়েন, আর আপনি মনে মনে বলেন উত্তরাধিকারী ক্ষেত্রে আল্লাহ পাক যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা ন্যায়সঙ্গত না, ইনসাফপূর্ণ না, এর মধ্যে ইনসাফ লক্ষ্য রাখা হয়নি। আপনি যদি এরকম কোনো কথা নাউজুবিল্লাহ মুখ থেকে বলেন, আপনার ওই নামাজ, আপনার যাকাত, আপনার সব আমল বাতিল হয়ে যাবে। কারণ আপনি কোরআনে সরাসরি হুকুমের বিপরীত কথা পোষণ করেছেন। একটা কি করলে আমল বাতিল হয়ে গেল? দুই নম্বর, নবীর অনুসরণ করা থেকে বিরত থাকবে। নবীর ইত্তেবা থেকে বিরত থাকলে তখন আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের পরে উচ্চ স্বরে কথা বলবে না। নবীকে মেনে চলো, তার কমান্ড মানো, তার হুকুম মানো। এই কিছু দূর পরে আল্লাহ পাক বলেন, যদি এরকম না করো, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একবারে মাটির সাথে মিশে যাবে, তোমাদের কোনো খবর কি থাকবে না। এই জন্য প্রিয় ভাই, দুই নম্বর আমল নষ্ট হয় কিসের দ্বারা? রাসূলের হুকুম অমান্য করা। তিন নম্বর আছে সাদাকা বাতিল হয়ে যায় ফুটা দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে। আল্লাহ পাক বলেন, লা তুবতিলু আমাল সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খবরদার তোমরা যে তোমাদের কষ্ট করে পয়সা দান করো, এই সাদকাগুলোকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, ফুটা দেওয়ার মাধ্যমে আর কষ্ট দেওয়া। আপনি একজনকে কোনো কিছু দিলেন, এখন সকাল বিকেল আপনি ফুটা দেন, সকাল বিকেল কি দেন? ফুটা দেন। আপনি তার বিভিন্নভাবে কথাবার্তা কষ্ট দেন, এই কষ্ট দেওয়ার কারণে, ফুটা দেওয়ার কারণে সরকারের যে সওয়াব ছিল সব বাতিল হয়ে যায়, সব কি হয়ে যায়। এই জন্য সরকারের কি করা যাবে না, কাউকে ফুটা দেওয়া যাবে, কাউকে কি করা যাবে না। তুই আমারটা খাই, আমারটা বলিস, আমারটা ফুটা। তিন নম্বর আমল আপনার বাতিল হয় রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? রিয়া। যখন কোনো মানুষ কোনো কাজ লোক দেখানোর জন্য করে, হাদিসে আসছে কিয়ামতের ময়দানে কোনো মানুষ, কত মানুষ এমন নামে উঠবে, দুনিয়ায় অনেক আমল করছিল, কিন্তু দেখা যায় মিজানের পাল্লায় ওইটা মশা ডানা পরিমাণও ওজন হবে। কি
কি করে কোনো ওজন হবে না, এত হালকা হবে কেন? ও আমল করছে, আমলের সাথে রিয়া করছে, আমলের সাথে কি করছে? এই যে সামনে কুরবানি আসছে, যদি আমার মধ্যে এরকম নিয়ম থাকে, লোক দেখা কি দেখানো, আমি কুরবানি করতেছি মানুষকে দেখানোর জন্য, সমাজ কি বলবে, একই লাগাতে থাকে। বা আপনার মাকসাদ শুধু গোশত খাওয়া, সারা বছরের গোশতের প্রয়োজন পূর্ণ হয়ে যাবে, কিনে রেখে দিলাম সারা বছর, এটাই আপনার মাকসাদই হলো এটা। গোশত আপনি খান, এটা আল্লাহ হালাল করছে, কিন্তু আপনার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, নিয়ত যদি আল্লাহকে সন্তুষ্ট করার না হয়, তাহলে ওই কুরবানি করার কোনো সওয়াব আপনার আমল নামায় জমবে না। এই জন্য যারা কুরবানি করবো, কুরবানি করার আগে নিজের নিয়মটা আবার ব্যাখ্যা করে, একটু নফসের সাথে কথা বলে, আমার এই কুরবানিটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কারণ রিয়ার সাথে করলে ওই আমল কার কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। এক্ষেত্রে একটা মাসলা শোনো, মাসলা হলো আল্লাহ বলছেন তোমরা তোমাদের আমল বাতিল করবে। এই জন্য যদি কোনো ব্যক্তি একবার নামাজে দাঁড়ায়, সেটা নফল নামাজ হোক, সেটা নফল রোজা হোক, আপনি সেই নফল নামাজ, নফল রোজা নামাজ শেষ না করে বাতিল করতে পারেন। নামাজে দাঁড়াইছে, পাশে আল্লাহকে বেঁধে ফেলেছেন, তাহলে সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, তাহলে আগের ফ্যানটা বন্ধ করে দিয়ে এসে আবার নামাজ পড়বেন। আপনি নামাজ ছেড়ে দিলেন, ফ্যানটা বন্ধ করে দিয়ে এসে আবার নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়াইছেন, তাহলে টুপিয়ান্তি করে দিন, দুষ নামাজ ছেড়ে দিলেন, আবার টুপি আইনে আবার কি করলেন, নামাজে দাঁড়াবেন। তাহলে এই যে নামাজের কিছু সময় যেটা আমল শুরু করছিলেন, এটা বাতিল করে দিলেন না? আপনি রোজা রাখছিলেন, 9টার সময় রোজাটা ভেঙে দিলেন, 10টার সময় রোজাটা ভেঙে দিলেন, নফল রোজা, এইটা আপনার জন্য জায়েজ। নফল আমল না করেন, না করেন, কিন্তু যদি একবার শুরু করেন, ওইটাকে পূর্ণ করতে হবে। কি করতে হবে? এর আগেটাকে কি করা যাবে না, নষ্ট করা যাবে না। তার মানে আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, এখন ফ্যান যদি বন্ধ করতে হয়, 2 রাকাত পড়ে সালাম ফিরায় তারপরে ফ্যান বন্ধ করতে হবে। বুঝতে পারলেন? নামাজের মধ্যে নামাজ ছেড়ে যাবে, নামাজ পড়তেছেন, ফোন এসে গেছে, আচ্ছা ফোনটা ধরে 1 মিনিট কথা বলে নিলে এগুলো কবুল করে আমার নিয়ত করে নামাজ পড়বে। বুঝতে ভাই কথা? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে। কারণ আল্লাহ বলেন তোমরা তোমাদের আমলকে নষ্ট করো, বাতিল করো। যদি কোনো ব্যক্তি বাতিল করে ফেলে, নফল রোজা রাখছিল, 10টার সময় রোজা ভেঙে ফেলছে, নামাজ দাঁড়াইছিল, 1 রাকাত পড়ে ভেঙে ফেলছে, তখন মাসআলা হলো ওই নামাজ, ওই রোজা পূর্ণ করা, ইআদা করা তার জন্য ওয়াজিব। তার জন্য কি? নফল নামাজ তো ওয়াজিব না, কিন্তু আপনি শুরু করছিলেন, এইগুলো নামাজ আপনার কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এখন ওইটাকে আমার পরবর্তীতে আপনাকে করেই দিতে হবে। ভেঙে গেছেন, এটা অন্যায় করছে, তারপরেও এটাকে আপনাকে কি করতে হবে? পুনরায় করে দিতে হবে। এই জন্য কোনো আমলকে কি করা যাবে না, বাতিল করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমলগুলোকে বাতিল করো। আরেকটা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা কুফরি করেছে এবং বাধা দেয় আল্লাহর রাস্তা থেকে মানুষকে, অথবা এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, আল্লাহ পাক কখনোই তাদের গুনাহগুলোকে মাফ করবেন না। বলবেন না, বদরের যুদ্ধে যারা কাফের অবস্থায় মারা গেছে, 70 জন কাফের, আবু জাহেল, উতবা, শাইবা, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন? এদের কোনো মাফ নেই। যারা কাফের অবস্থায় মারা যাবে, এদের কোনো মাফ, এদের কোনো কি নাই। হ্যাঁ, আপনাকে মাফ হতে পারে যদি আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমরা ইজ্জাত শুনলাম, বিশেষ করে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ এবং আমলগুলোকে বাতিল না করা, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।